বউ নাই সে জানে একাকিত্ব থাকা যে কত কঠিন, একাকিত্ব থাকা কত কঠিন সেটা আমি জানি। তোমরা কি জানবা? এই যে শীত পড়তিছে, এই শীতের ভিতরে একা থাকা যায়? আব্বা বাবা, শস্য কি কালে লাগায়? জানেও যে শস্য শীতকালে লাগায়, তারপরও জিজ্ঞেস করতেছে। তার মানে এখানে ধান্দা আছে। শস্য লাগায় না, বুনতে হয়। তাহলে আষাঢ় মাসে লাগাতে হয়, বৃষ্টি হয়, শস্য ভালো হয়। তুমি ওর না মারে আমার মারলে কা? ওর লাগল পালাম না বললি তো তোর মারলাম। ঘুম আসতেছে ভাই, শীতকালে এমনি ঘুম হয় না। মাথা দেখলি পা বের হয়ে যায়, পা দেখলি মাথা বের হয়ে যায়। করতে গেলি মাথা ঠান্ডা হয়ে যায়, মাথা গরম করতে গেলি পা ঠান্ডা হয়ে যায়। ঘাস ওই দিকে ঘন বেশি। মনে হয় আমি কাটাতে পারবো না রে, শীত মনে হয় আমার আরে দেয়া লাগতেছে। আমার মনটা কি করছে, আমার মনে হয় এবার কোনো একটা ক্ষয়ক্ষতি হয়ে যাবে না। হ্যাঁ, তুই তো মুরব্বী মানুষ, বয়সে তুই আমার থেকে বড়, ক্ষয়ক্ষতি তোরই আগে হওয়ার সম্ভাবনা আছে। আসলে আব্বা তুমি বুঝলে না, এই শীত যদি আমি না ঠেকাতে পারি, শীত তো আমার কাবু করে ফেলবে নি। এই তুই চিন্তা করিস নে, এবার আমি হাবাসপুর হাটে গেলে তোর জন্য মোটা একটা জাম্পার কিনে নিয়ে আসবো। শীত তো শীত, ওই জাম্পারের ভিতরে এক স্টুল পানিও ঢুকবি না। আর আমি কি করবো, জাম্পার আমার বাড়িতে আছে না। জাম্পার দেখি ঘুমানোর জিনিস, আমার অন্যতা লাগবে। আজকে তো একটা ভালো কম্বল নিশানে, কম্বলে ভালো ওম হয়। যে শীত পড়তিছে, এ কম্বলের কাম না, ল্যাপও আমি নিয়ে দেখেছি। এই ওর কাছে ক, ও যে কম্বল চাইতেছে সেই কম্বল এখনো 5 বছর দেরি। কোন কম্বল? আমি কোন কম্বল চাইছি? ভাই তোর বিয়ের কুরকুরি হচ্ছে তাই না ভাই? এই আমি বুঝিছি তোমরা যা চিন্তা করতেছো তা হবি না। আনে আমার বহুত জ্বালা, একখানে জায়গায় 3খান কম্বল নাও। বা আমি কি তোমার কাছে বিয়ের কথা কোনো সময় কইছি? একা মানুষ ঘরে শুয়ে থাই, বড় খাট, বড় কম্বল, বড় ল্যাপ, সবকিছু বড় বড়। একা মানুষ কি শুয়ে থাকা যায় আব্বা? হ্যাঁ, ওই জন্য তুই কি করছিলি, তুই আবার ক। এই যে এত বড় ঘর, আমি একা একা থাকি, এত বড় খাট, এত বড় কম্বল, ঘরের ভিতর যদি আমার কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, তোমরা আস্তে আস্তে দেখবে না যে মরি গেছি আমি। তোমার দরজা কিরা খুলবি? ও আমি বুঝছি, তাহলে তুই যা, তোর আর একা থাকা লাগবি না। তাহলে বার বিয়ে দিবা নাই? এখন বিয়ে নালা বাড়ি থেকে বিয়ে দিও। সুপার, আমার আর একা থাকা লাগবে না, আব্বা লোক আমি দিয়ে। তাহলে বাচ্চাটা কিরা থাকছি? এত বড় ঘর, ওর করে যাও সমসম করে, একজন লোক আইনে দেবো না, ঘর বাইরে দিয়ে থাকবি নি। হাফ বড় নয় তুই নিস। আব্বা এ হয় না, এ কোনোদিনও হয় না। আমি চাইছি আমার নিজের ঘরে আমার নিবেদের লোক থাকবি। আমি মানছি পরে মানছি নেবো কিসের জন্য? বয় তুই বয়, আমি তো তোর সাথে একটু মজা করলাম, ভাড়ার টাকা নে তুই নিসি নে। মানলাম না আব্বা, ভাড়াটা আমি আমার লাগবি না নে। নিবেদের ঘরে আমার নিবের লোক থাকবি, আমি কে পরে মানুষ নিয়ে শুয়ে থাকবো? হয়েছে হয়েছে, তোর আর একা থাকা লাগবি না নে, নিজেদের লোকেরই ব্যবস্থা করতেছি, তুই আর চাপ নিস নে। তার মানে আব্বা বলেছে। এই মন দিয়ে কাজ কর, বুড়া শেষ করা লাগবি। আব্বা আর অল্প একটু কাম করলে বুঝ শেষ হয়ে যাবে নি। শীতও ভালোই পড়তিছে, কাজের কাজ তো করাই লাগবেই আনে, তার দেরি করে লাভ কি? হ্যাঁ তা ঠিক আছে, তোর যদি এতই সমস্যা, আবার নিজেদের লোকও থাকা লাগবি, এমনি ছোটরা আজ থেকে তোর ভাইয়ের কাছে যা শুস। আচ্ছা ভাইয়ের কাছে শোভনে। যার বউ নাই সে জানে একাকিত্ব থাকা যে কত কঠিন, একাকিত্ব থাকা কত কঠিন সেটা আমি জানি। তোমরা কি জানবা? এই যে শীত পড়তিছে, এই শীতের ভিতরে একা থাকা যায়?